যে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা অপশাসন লাইক আপনার করাপশনের থেকে ওইভাবে মুক্ত হতে পারি নাই। আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া ফ্রিডম নিয়ে এখনো কথাবার্তা চলছে। বাট ইট উইল টেক টাইম। একটা দেশ 15-16 বছর যখন এতটা স্বৈর শাসনের অধীনে ছিল, দেশের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এখনো তাদের দোসররা রয়ে গেছে, এখনো বিভিন্ন জায়গাতে তাদের প্লেস করার লোকজন রয়ে গেছে। এবং সরকার চেষ্টা করেছে, বাট আমার মনে হয় না যে তারা খুব বেশি একটা সফল হতে পেরেছে অ্যাকচুয়ালি এই সমস্ত ব্যক্তিদের অথবা এই ধরনের আমলা যারা আছেন তাদের কোনোভাবে মুভ করতে। আমার কেমন মনে হচ্ছে, 1 বছর পর আমার অবশ্যই মনে হচ্ছে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই দুঃশাসন মুক্ত হয়েছে। সব থেকে বড় কথা হলো বাংলাদেশ থেকে স্বৈর শাসনের যে একটা ছায়া ছিল, যে প্রভাব ছিল, মানুষজন যে একটা ভয়ের মধ্যে বসবাস করত, সেসব ভয় থেকে কিছুটা হলেও তারা মুক্তি পেয়েছেন। আবার আরেক দিকে যদি আমরা দেখি, এমনও কিছু ঘটনা ঘটছে যা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা বিভিন্ন রকমের ডিভিশন দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের বিতর্ক দেখতে পাচ্ছি, যেগুলো আসলে আমরা একেবারেই কামনা করিনি। বাট গোয়িং ফরওয়ার্ড আমি আশা করি, এবং বাংলাদেশ এই মুহূর্তে যার নেতৃত্বে এগিয়ে চলছে ডক্টর ইউনূস, উনি একজন বেশ সমাদৃত ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি। এবং আমার মনে হয় উনি যথাযথ কাজটি করবেন এবং দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে, দেশে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে যা যা করা প্রয়োজন, আমার মনে হয় তিনি দেশকে ঠিক সেদিকে নেভিগেট করে নিয়ে যাবেন। দিস ইজ গুড, মানে আমরা আশাবাদী থাকতে চাই। কিন্তু আমরা যদি এইটা বুঝতে চাই যে আকাঙ্ক্ষাটা আমাদের একটা গণভ্যুত্থান থেকে যে আকাঙ্ক্ষাটা ছিল, নিশ্চয়ই আমরা শুধুমাত্র চাইনি যে ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, শুধু সেটাই তো চাইনি। আমরা নিশ্চয়ই আরও কিছু পরিবর্তন সেখানে চেয়েছিলাম। সেই জায়গায় যদি চিন্তা করি তাহলে আমরা আসলে কতটুকু পেলাম? দেখেন জেসন, আমি যদি বলি যে আমাদের অর্থনৈতিক যে একটা সমস্যা ছিল, প্রকট একটা অর্থনৈতিক সিচুয়েশন ছিল আমাদের, যে আমাদের ব্যাংকগুলো সব খালি হয়ে যাচ্ছিল, ব্যবসাগুলো এলসেবল করতে পারছিল না, এন্ড দ্যাট সিচুয়েশন ইজ স্টিল দেয়ার। ওই অবস্থা এখন অ্যাকচুয়ালি আছে। আমরা হয়তো ব্যাংকের যে অর্থ প্রবাহ দেশের বাইরে চলে যাওয়া, সেগুলো তো কিছুটা লাগাম টানতে পেরেছি। ব্যাংকগুলোতে যে একটা তারল্য সংকট ছিল, আমাদের দেশের যে অর্থনীতির একটা মন্দ অবস্থা ছিল, সেটা হয়তো কিছুটা ক্ষেত্রে সামান্য কিছু হলেও উন্নত হয়েছে। ওরকম যে সিগনিফিকেন্ট কোনো কিছু হয়েছে বিষয়টা কিন্তু আসলে ওরকম না। এবং সিগনিফিকেন্ট ওরকম কিছু তখনই সম্ভব যখন দেশের জনগণের ভোটে নির্বাচিত এবং একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট আসে। আপনি দেখবেন যে কিছুদিন আগেই আমাদের একজন উপদেষ্টা মন্তব্য করেছিলেন যে ইলেকশনের বিষয়ে আলাপ আলোচনা করার পরেই ওয়ার্ল্ড ব্যাংক একটা ফান্ড রিলিজ করেছে। সো এরকম করে সামনের দিকে যখন আপনি যাবেন, দ্য মোর ইউ পেভ দ্য পাথ ফর ডেমোক্রেসি এন্ড শো দ্য ইন্টারেস্ট যে আপনার ইলেকশন আয়োজন করতে যাচ্ছেন, দেশ একটা নর্মাল সিচুয়েশনের দিকে ধাবিত হচ্ছে। আমার মনে হয় সবকিছু আস্তে আস্তে আরো আরো সহজে আমাদের আহ, কাছে ইজি হয়ে যাবে। বাট হ্যাঁ, আপনি লাইক ইউ আর রাইট যে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা অপশাসন লাইক আপনার করাপশনের থেকে ওইভাবে মুক্ত হতে পারি নাই। আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া ফ্রিডম নিয়ে এখনো কথাবার্তা চলছে। বাট ইট উইল টেক টাইম। একটা দেশ 15-16 বছর যখন এতটা স্বৈর শাসনের অধীনে ছিল, দেশের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এখনো তাদের দোসররা রয়ে গেছে, এখনো বিভিন্ন জায়গাতে তাদের প্লেস করার লোকজন রয়ে গেছে। এবং সরকার চেষ্টা করেছে, বাট আমার মনে হয় না যে তারা খুব বেশি একটা সফল হতে পেরেছে অ্যাকচুয়ালি এই সমস্ত ব্যক্তিদের অথবা এই ধরনের আমলা যারা আছেন তাদের কোনোভাবে মুভ করতে।